রাহিম তার মায়ের সাথে খারাপ ব্যবহার করত। বাবা উঠো, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। এখন যাব না, বিরক্ত করো না। ছোট ছোট কারণে সে তার মাকে কষ্ট দিত। এটা কি রান্না করছে, খেতে ইচ্ছে করে না। ঠিক আছে বাবা, আমি আবার করে দিচ্ছি। মা কাপড় ধুচ্ছিলেন, রাহিম চিৎকার করে বলল, তুমি সবসময় আমাকে বকো, আমার জীবনটা নষ্ট করে দিয়েছো। রাহিম থামো, এভাবে বলা যায় না। রাহিম ফিরে এসো। মা চুপ করে কাঁদতেন, কিন্তু কিছু বলতেন না। আল্লাহ, আমার ছেলেকে সঠিক পথ দেখাও। রাতে মা নামাজ পড়তেন আর রাহিম মোবাইলে খেলতো। হে আল্লাহ, আমার ছেলেকে ভালো করে দাও। ছোট ছোট বিষয়ে রাহিম তার মাকে কষ্ট দিত। তুমি সবসময় আমার পিছনে লাগো, আমাকে একা থাকতে দাও। মায়ের মনে খুব কষ্ট হতো, কিন্তু তিনি ছেলেকে কিছু বলতেন না। আল্লাহ, আমি আর কত সতর্ক। এক রাতে রাহিম ঘুমিয়ে পড়ল। সে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে অনুতাপ করতে লাগলো। মা, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করেছি, তোমাকে কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করো। ভয়ে রাহিম ঘুম থেকে জেগে উঠল, তার চোখে পানি। এটা স্বপ্ন। মা, তুমি বেঁচে আছো তো? সে দৌড়ে তার মায়ের ঘরে গেল। মা, তুমি ঠিক আছো তো? আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। মা ছেলেকে জড়িয়ে ধরলেন। বাবা, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, কিন্তু ভবিষ্যতে আর কখনো মায়ের মনে কষ্ট দিও না। সেই রাত থেকে রাহিম তার মায়ের সাথে নামাজ পড়তে শুরু করলো। আল্লাহ, আমাকে মায়ের প্রতি ভালো ব্যবহার করার তৌফিক দাও। রাহিম এখন তার মায়ের সাথে ভালো ব্যবহার করে। মা, আমি তোমাকে কখনো কষ্ট দিব না। তুমি খুব ভালো ছেলে রাহিম। এভাবে সে তার মাকে সাহায্য করে এবং খুশি থাকে। মায়ের মনে কষ্ট দেওয়া সবচেয়ে বড় পাপ। মা তো আমার জান্না কষ্টতে দা। আল্লাহ আমাদের সবাইকে মায়ের প্রতি ভালো ব্যবহার করার তৌফিক দিন। আমিন।